আচ্ছা, কলকাতা বানে ভেসে যাচ্ছে, বানভাসি কলকাতা। রাস্তায় প্রচুর জল, অফিসে জল ঢুকে গেছে, জলের স্তর সিলিং ফ্যানের কাছাকাছি চলে গেছে, এই আমরা দেখছি। তো আবার বলছে যে ক্লাউড বাস্টও হয়নি, তাহলে হলোটা কি? একদিনে 250-300 মিলিমিটার বৃষ্টি, তাহলে এর কারণটা কিন্তু কেউ বলছে না, পেপারে টেপারেও খুব একটা দেখা যাচ্ছে না। কিন্তু আসল ব্যাপার হচ্ছে যে কলকাতাতে যে বৃষ্টিটা হয়েছে তার মূল কারণ হচ্ছে লা নিনা। যেমন এল নিনো বলে একটা কথা আছে, লা নিনা বলে একটা কথা আছে। এ তো লা নিনাতে কী হবে, যে পৃথিবীর টেম্পারেচারটা ঠান্ডা হবে। ঠান্ডা কী করে হবে? এই যে প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হয়ে ঠান্ডা হবে। হ্যাঁ, যেমন হচ্ছে হঠাৎ করে প্রচুর গরম পড়ে যাচ্ছে গ্লোবাল ওয়ার্মিং বা ক্লাইমেট চেঞ্জের জন্যে। তো সেই রকম এর মধ্যে ক্লাইমেট চেঞ্জে বা গ্লোবাল ওয়ার্মিংয়ের মধ্যে আছে হঠাৎ করে যেমন গরম, ঠিক হঠাৎ করে ঠান্ডা ব্যাপারটাও আছে। তো সেইটা করার জন্যে লা নিনা বলে একটা কথা আছে। তো লা নিনাতে এই বৃষ্টিটা কলকাতাতে হলো। তো এর মধ্যে অন্য কিছু বেশি খুঁজতে যাওয়াটা মনে হয় ঠিক নয়। লা নিনার ব্যাপারটা এর জন্য মূলত দায়ী।